ভারত হলো মোদির বাদশাহ, বাংলাদেশ শেখ হাসিনা, ইমরানের, এইরকম তুর্কিস্তান, জাপান, আফগানিস্তান করে যেরকম 10টা দেশ, এইরকম দুনিয়ার 10টা দেশ যত বড় অতটা জায়গা, যেটা সব চাইতে জান্নাতে সব থেকে শেষে যাবে গরিব লোক, তার জান্নাতে জায়গা হবে। পড়েন আলহামদুলিল্লাহ। এই লোকটা এই জন্য আল্লাহ বললেন যে গুনাহ থেকে মাফ করিয়ে নিলেই কামিয়াব, মানে জান্নাত চলে গেল। আর জান্নাতে যাওয়া মানে কি? এত বড় সম্পত্তি জান্নাতে আপনার আমার, আর কেন হবে না বাবা? বলবেন যে হ্যাঁ বিশ্বাস হয় না। একটা হাদিস শোনাচ্ছি আপনাকে। জান্নাতে যে আমরা একটা বাড়িতে 4টা-5টা ঘর থাকে না কম করে, বসার জায়গা, বৈঠক, তারপরে বাগান, মানে অনেক রকম যার যেরকম অবস্থা সেরকম করে। জান্নাতে যে ঘরটাতে আমরা বাসর ঘর আমাদের হবে, স্ত্রী নিয়ে যে ঘরটাতে আমরা থাকবো, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লাখাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন যেই রুমটাতে আপনি আমি নিজের স্ত্রী আহাল আইয়ালকে নিয়ে থাকবো, সেই রুমটা, সেই কামরাটা কত বড় হবে না, আর কিসের বানা হবে? আল্লাহ পাকের নবী বলছেন লুলু মতি দিয়ে তৈরি হবে। মতি দেখেছেন? কইছে দেখেছি, হারকে দক্ষিণ পাড়াতে মতি আছে। ওই মতি লয়। কোন মতি? সিপ মে মতি নैनों में ज्योति फूल में खुशबू अगर ना होती, सीप में मोती नैनों में ज्योति फूल में खुशबू अगर न होती, मिट्टी के इस पुतले में जान दे न करिश्मा तेरा है। সমুদ্রের তলে ঝিনুকের মধ্যে যে কিমতি মতি পাওয়া যায়, এই মতি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা 60 মাইলান। একটা রুম কত বড় লম্বা চওড়া? 60 মাইলান, 60 মিল। বলবেন মিল বুঝলাম না। 1 মিল প্রায় আপনার 2.5 কিলোমিটারের কিছু ওটা ওপরে নাকি বললাম? হ্যাঁ, 1 মিল মোটামুটি 3.5 কিলোমিটারের কাছাকাছি ধরেন। তাহলে আরে 3.5ও বাদ দিয়ে দেন, আমি আপনাকে 2 কিলোমিটারই ধরি, মিল কিলোমিটার ডাবল করে দিই, তাহলে 60 দুগুণী 120। একটু সাপোজ দেখ 60 দুগুণী 120 যদি হয় 120 কিলোমিটার লম্বা চওড়াই মানেন আল্লাহ পাকের নবীর এই হাদিস থেকে আরও তো বেশি হবে, 180 কিলোমিটারের কাছাকাছি হয়েছে দেখা গেছে। তাহলে 160 কিলো বা 80 কিলোমিটার লম্বা চওড়া হলো খালি সুতন যে রুমটা হবে, সেই রুমটা, সেই কামরাটা। নারে তাকবীর! জান্নাত। এই জন্য আল্লাহ বললেন যে তুমি যদি ক্ষমা করিয়ে নিতে পারলেই জান্নাতি, আর জান্নাতি হয়ে গেলে আল্লাহ বলছেন যালিকাল ফৌজুল কবির, বড় কামিয়াবি। এটাই হলো বিশাল তোমার জন্য কামিয়াবির কথা। আমার বন্ধুরা, তাহলে ক্ষমা নিতে হবে। ক্ষমা নিতে গেলে কিন্তু শর্ত আছে কিছু, 6টা শর্ত আপনাকে আমি বলছি। আল্লাহর কাছে ক্ষমা পাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। শর্ত হলো 1 নাম্বার, ও ভাইজান আমার দিকে দেখেন, ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহ মাফ করবেন, কিন্তু শর্ত 1 নম্বর শর্ত, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, আল্লাহকে রাজি করার জন্যই আপনাকে ক্ষমা নিতে হবে, তওবা করতে হবে আল্লাহকে শুধু রাজি করার জন্য। এটা লয় মানে এখানে ফায়দা আছে, তখন কি আছে ফায়দা আছে তো তওবা করে নিলি, নিজের মনু জাতি মুফাদ, নিজের কোনো ফায়দার জন্য না। অনেক মানুষ আমরা আছি, যখন কিছু হলো না তো আস্তাগফিরুল্লাহ কাজ দেবে না, অন্তর থেকে করতে হবে। কিভাবে? 2 নম্বর হলো লজ্জিত হয়ে তওবা করতে হবে। তওবার জন্য আপনি ভুল করেছেন, আমি ভুল করেছি, আর ভুল করা মানুষ কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারে না, পারে না। আপনি আমি ভুল করেছি, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর আগাদিকে পাপী মুজরিম যাকে বলে, যেরকম গুনাহগার, আপনি আমি ভুল করেছি, আপনাকে আমাকে মাথা নত করে নিজকে ছোট করে ক্ষমা নিতে হবে। যেমন উদাহরণ দিই, একটা লোক, আচ্ছা বাবা মার অবাধ্য হওয়া, বাবা মাকে অসন্তুষ্ট করা, সে আমার মা, আপনার মা, সে কতই কিছু বলছেন না, বল মা বোন
একটু কথা রাখবেন না মা? আমি এত দূর থেকে আপনাদের কথাতে এসছি, আর আপনারা একটু আমার কথা রাখবেন না মা? একটু আগা দিকে চেপে বসলে পিছনের আমার মা বোনেরা একটু জায়গা পেতেন, একটু বসতেন, ওনারাও চলে আসেন আমার সোনা। আল্লাহ আপনাদের, শোনেন মা, এক জায়গাতে বসেছেন, ওই জায়গাটা কিয়ামতের দিন সাক্ষী দিবে। আবার আরেক জায়গায় বসবেন, ওই জায়গাটাও আপনার জন্য সাক্ষী হবে। সেই দিন আল্লাহর কাছে এইগুলো জায়গাগুলো সাক্ষী হবে। এই জন্য জায়গাটা বদলান। আপনারা নামাজ পড়েন, যখন মসজিদে আমরা নামাজ পড়তে যাই তো সুন্নাতটা দূরে সরে পড়ি কেন? এক জায়গায় ফরজ পড়ি, অন্য জায়গায় সুন্নাত আদায় করি কেন? যে ওই জায়গাটা সেদিন আমার জন্য যেন সাক্ষী দেয়। তো আপনারা উঠে যদি চলে আসেন, ওটা আপনার সাক্ষ্য হয়ে গেছে, এবার এদিকে সরে আসবেন, আর একটা জায়গা আপনার জন্য সেদিন সাক্ষী দিবে। তাহলে একটার জায়গাতে দুটো লোক বললেও আর কথাটা বেশি থাকে। এজন্য মা একটু চলে আসেন, আর না হলে পিছনে যে মায়েরা বোনেরা আমার দাঁড়িয়ে আছেন, সাইড দিয়ে আপনারাই চলে আসেন। হয়তো কত মা বাচ্চা নিয়ে বসে আছে, অসুবিধাই আছে, আপনারাই পিছন দিয়ে একটু সরে বসেন, আর সাইড দিয়ে জায়গা দিয়ে দেন, আমার মা বোনকে আসতে দেন, ধীরে ধীরে চলে আসবেন। আর আপনারা একটু যদি জায়গা থাকে আপনারা সেটে যান। माई भी न सोना घर अंगनवा हो, नया नवा से नीर बार से। माई भी न सोना घर अंगनवा हो, नया नवा से नीर बार से। बचपन में माई हमके आंचल ओढ़ा के, गोद में सुतौलू माई दूधावा पिया के। बचपन में माई हमके आंचल ओढ़ा के, गोद में सुतौलू माई दूधावा पिया के। जागी जागी कैली बिहनवा हो, नयनवा से नीर बरसे। মা বাবার অসম্মান, আল্লাহ নারাজ। কেউ মাকে গালমন্দ করে দিয়েছে, একটা ছেলে মার ওপরে হাত তুলে দিয়েছে, রাগ, এটা গুনাহ করে দিয়েছে, একটা বড় ভুল পাপ করেছে। এবার ছেলেটা পরে বুঝতে পেরেছে, বক্তার মুখে ওয়াজ শুনেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জলসায় গেছে, মৌলানা সাহেবের কথা অন্তরে বসে গেছে। এই আয়াতটার বিশ্লেষণ বক্তা করেছেন, ওই যুবকের অন্তরে বসে গেছে। এবার নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমি তো পাপ করেছি, আমি তো অন্যায় করেছি, আমার মাকে আমি কষ্ট দিয়েছি, আমার রেজার রব্বে রেজাল ওয়ালিদ পড়ে নিয়েছে। তাহলে রেজার রব্বে ফিরে জাল ওয়ালিদ পড়েছে, যখন শুনেছে এই হাদিসটা যে তোমার খুশি, তোমার মায়ের খুশিতে আল্লাহ খুশি, তোমার মা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট। মাই রুঠ জালি তো রব রুঠ জালা, रबो के मनाबे के बा तो माई के मनाला, रबो के मनाबे के बा तो माई के मनाला। तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जानो से बढ़ के करिहा तो माई से प्यार हो। যখন এই কথাটা বুঝতে পেরেছে, নবীজি বলেছেন তোমার মা যদি নারাজ তা আল্লাহ নারাজ, তোমার ইবাদত ততক্ষণ পর্যন্ত গ্রহণ হবে না যতক্ষণ তুমি তোমার মাকে তুমি সন্তুষ্ট না করে নিবে। এই ভুলটা বুঝতে পেরে এবার বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে মনে মনে চিন্তা করেছে কখন সকাল হবে আর মার কাছে যাব, মায়ের চরণ ধরে মার কাছে ক্ষমা চেয়ে নেব। মায়ের কাছে গেছে, লজ্জায় কথা বলতে পারে না, মায়ের পাশে বসে আছে, লজ্জায় মাথা তুলতে পারে না, নিচে দিকে মুখ করে বসে আছে, এরকম হয়ে একবার বসে আছে, লজ্জায় বলতে পারে না। মাকে কি করে বলবো যে মা তোমাকে মেরেছি, তোমাকে মাফ করে দাও। ক্ষমা দুরকমের। একটা লোক, আচ্ছা ছেলেটা ভুলও করেছে, আর ফের মার আগা দিকে গেছে, যে বলছেন এইভাবে বলছো, মা আম্মা আম্মা সেদিন তোমাকে মেরেছি, তুমি আমাকে মাফ করে দাও। হাসে আর বলে মাফ করবে, কি বলবে? খুব বেশ, তুই আমাকে মজা করতে এসছিস,
কোনোদিনও মা মাফ করবে না, কিন্তু এমনভাবে ক্ষমা চান যে মা মাফ করতে বাধ্য যেন হয়ে যায়। এইভাবে বসে গেছে, চুপ, কিছু লজ্জায় বলতে পারে না, যাতে মা নিজে জিজ্ঞেস করছে কিছু বলছিলি নাকি? হ্যাঁ, তো কি বলছিস বল। আম্মা, মুখ দিয়ে কথাটা লজ্জায় বের হচ্ছে না, বল না রে, চোখ দিয়ে জল বের হচ্ছে, মুখ দিয়ে কথা বের হয় না, বল না কি বলছিস। আম্মা, আরে আম্মা আম্মা করবি খালি না, বলবি কিছু বল। আম্মা, সেদিন তোমার সাথে এই ব্যবহারটা করা আমার ঠিক হয়নি আম্মা, আমি বুঝতে পারিনি তোমার সাথে এরকমভাবে কথা বলেছি, তোমাকে কষ্ট দিয়েছি আম্মা, তুমি ওকে মাফ করে দাও। মা রাগের মাথায় বলছে, না তোকে ক্ষমা দিব না। আব্বা একবার হাত ধরেছে, বলছে না মাপ দিব না, আবার ধরছে, বলে না দিব না, তিনবারের বেলায় পা ধরে ছেলে পড়ে গেছে আর বলছে, আম্মা ক্ষমা না দিলে আজ এখান থেকে তোমার ছেলে যাবে না। মা এবার সহ্য করতে পারে না, আমার পায়ের নিচে আমার যুবক ছেলে গড়াগড়ি দিবে। মা কয়বার ছেলেকে জোর তুলে ধরে মাথায় হাত দিয়ে বলে, বাবা রে যা, তো আমার সব কষ্ট দুঃখই আমি সব বিসর্জন দিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ওই রকমই আল্লাহর কাছে ক্ষমা নিতে গেলে আপনার জোহরে গেলেন, আল্লাহকে বলছেন রাব্বিগ ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। হে আমার প্রতিপালক আল্লাহ, আমি বড় গুনাহ করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। জোহরে করলেন, আল্লাহ হতো যদি না করেন, আবার আসরে গেলেন, বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা, আমি আমরা গুনাহ করেছি, জুলুম করেছি, আনফুসানা, নিজের আত্মার ওপরে, নাফসের ওপরে। মানুষ যখন গুনাহ করে সেটা হলো নিজের উপরে, সেটা চাবাপ নিজকে কষ্ট দেয়। আল্লাহ কোনোদিন মানুষকে বান্দাকে কষ্ট দিতে চান না, আল্লাহ বান্দার ওপরে কোনোদিন জুলুম করেন না। আল্লাহ বলছেন শোনো, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, বান্দারে আমি কোনো বান্দার ওপরে কোনোদিন জুলুম করি নাই। আল্লাহ 99 রহমতের মালিক। ও বাজান গো, এক মা যদি এক রহমতের একটু কোন পাওয়ার পরে যদি মা যদি নিজের সন্তানকে কষ্ট না দিতে পারে, তাহলে 99 রহমতের মালিক আমার আল্লাহ কেমন করে বান্দাকে কষ্ট দিতে পারেন। বান্দা আপনাকে কত ভালোবাসেন, এই হাদিসটা শুনালেন, হাদিসে কুদসি। ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতাহু ফি মালাই খাইরিম মিনহুম ওয়া ইন আদাওয়ান ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন ওয়া ইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে কতটা ভালোবাসে শোনো। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে মনে মনে অন্তরে স্মরণ করে, আমিও বান্দাকে স্মরণ করি। বান্দা যখনই আমাকে কোনো মহফিলে স্মরণ করে, ইয়াদ করে, আমি তার চাইতে ভালো মহফিলে তার জিকির করে। আমার বান্দা যখন আমার দিকে ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, বান্দা যখন আল্লাহর দিকে এক বিত্তা আগিয়ে আসে, আধ হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি জিরাআন, বান্দা আমি আল্লাহ তোমার দিকে এক হাত আগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, বান্দা তুমি যখন আমার দিকে এক হাত আগিয়ে আসো, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি আল্লাহ তোমার দিকে 2 হাত আগিয়ে যাই।
ওয়াইন আতানি আমসি আতাইতাহু হারওয়ালাতান। ওরে বান্দা, তুমি যখন আমার দিকে দৌড়ে হেঁটে আসো, আমি আল্লাহ তোমার দিকে দৌড়িয়ে যাই। আল্লাহ কোনোদিন বান্দাকে কষ্ট দিতে চান না, আর তার শক্তির বাইরে তাকে কষ্টও দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে আমি তোমার শক্তির বাইরে কোনোদিন কষ্ট দিয়ে না, তোমাকে শক্তির বাইরে তোমার পড়তে তোমাকে অসুখ হয় না। যতটা আল্লাহ আমরা শক্ত বা সহ্য করতে পারি অতটাই আল্লাহ আমাদের দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা আমাদের প্রতি রহম করো, যদি না করো আল্লাহ লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আল্লাহ আমাদের ক্ষমা না করো, আমাদের প্রতি রহম না করো, আমি ক্ষতিগ্রস্তর মধ্য থেকে হয়ে যাব। এই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ কেউ দেখে নাই, কিন্তু তুমি সব দেখেছো। আমি রাতের অন্ধকারে কেউ করেছি, আল্লাহ সবারই নজর থেকে বেঁচে গেছি, কিন্তু মাবুদ গো তোমার নজর থেকে বাঁচতে পারি নাই। আল্লাহ তুমি আমার গুনাহটা কেউ দেখেনি, যেমন লুকিয়ে আছে, আল্লাহ তুমি আমার গুনাহটাকে লুকিয়েই দাও, আর কোনোদিন কিয়ামতে প্রকাশ করিও না। আমার বন্ধুরা, এই 2 নম্বর হলো আপনাকে লজ্জিত হয়ে তওবা করতে হবে। 3 নাম্বার শর্ত হলো আপনাকে জীবনের মতো ওই গুনাহটা ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি জীবনের মতন তওবায়ে নাসুহা করেন, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউজজি আল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহু ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন তোমার প্রভুর কাছে তুমি তওবা করবে, তওবা নাসুহা করো। নাসুহা মানে জীবনের মতো ওই গুনাহটাকে ত্যাগ করে দাও। আর কোনোদিন যদি না করো, আল্লাহ তোমাকে ক্ষমা তো করবেনি, তোমাকে ক্ষমাও দিবে, সাথে সাথে তোমাকে 2-3টা আরও অফার দিবে। 1 নাম্বার আপনার গুনাহ তো মাফ করবেন, আর সাথে আরো অফার কি আল্লাহ বললেন শুনেন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফির আনকুম। 1 নাম্বার হলো আপনার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ বলেন তোমাকে এমন জান্নাতে প্রবেশ করব যার নিচে দিয়ে নহর প্রবাহিত থাকবে। ও বান্দা, আরো কি দিব? সেই দিন যখন তোমাকে আমি নূর প্রদান করব, তোমার নূর পূর্ণ নূর তোমার আগাদিকে ওইদিকে ওদিকে ডান দিকে এবং আগে আগে দৌড়াবে। রব্বানা আতমিম লানা, হে আমার প্রতিপালক আমার জন্য আমার নূরকে পূর্ণ করে দাও। ওয়াগফির লানা, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি প্রত্যেক জিনিসের উপরে তোমার কুদরত। হে আমার বন্ধু, আমার ভাইজান, তুমি আসমানে থাকো গো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো গো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বলে, ও বান্দা শুনে লাও, তোমরা কি করো? আল্লাহ পাকের নবী বললেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম। ও লোকেরা, তোমার রবের কাছে তোমরা তওবা করে নাও, ইস্তেগফার করে নাও, ক্ষমা চেয়ে নাও। ফাইন্নী লা আতুবু, আমি এই নবী মুহাম্মদ বলছি শুনো। ফাওয়াল্লাহি, খোদার কসম করে বলি, আমি নবী হওয়া সত্ত্বেও, আমার জীবনে কোনো গুনাহ না থাকা সত্ত্বেও, আমি নবী এক ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, এরকম করে 100 বার আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি।
আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আজকে আমরা গুনাহকে কোনো ভ্যালুই দিই না। আজকে ছোট আমরা গুনাহগুলোকে খুব সাধারণ গুনাহ মনে করি। যেই গুনাহগুলোকে আজ আমরা খুব ছোট ছোট গুনাহ মনে করেছি, যেই গুনাহগুলোকে আমরা সাধারণ গুনাহ মনে করেছি, আল্লাহ পাকের নবীর জামানায় সাহাবায়ে কেরাম ওই গুনাহগুলোকে বরবাদ করে দেওয়া, হালাক করে দেওয়া গুনাহ মনে ভাবতেন। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদা কফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে কমজোর ভাবো, যেই গুনাহগুলোকে আজ তোমরা চুলের চাইতে একবারে ছোট সামান্য ভাবো, যেই গুনাহগুলোকে তোমরা কোনো বড় গুনাহ মনে করো না, রাসূলের জামানায় ওই গুনাহগুলোকে হালাক করে দেওয়া, বরবাদ করে দেওয়া গুনাহ সমার করা হতো। এত মানুষকে দাঁড় করে দাঁড়িয়ে গেলে আওয়াজ জায়গাটা হয়ে যাবে। এই যে দেখেন ইসলামী সৈনিক লাগছে গো, লাগছে ইসলামী সৈনিক। আলহামদুলিল্লাহ, 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 জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। আল্লাহ আপনাদের ওঠাকে যেন আল্লাহ যেন আপনার এই রাত জাগা যেন কবুল করেন। আল্লাহ চলে আসুন, আপনারাও মা চলে আসুন। हम हैं गरीब बाटे नहीं खे रुपैया, हम हैं गरीब बाटे नहीं खे रुपैया, बीच भंवर में फासल बाटे हमरे उम्मीद के नैया, बीच भंवर में फासल बाटे हमरे उम्मीद के नैया, सोचत रहनी कब मिली हमके किनरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया, अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया, अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया, याद अबेला जब आका के काटत नहीं खेरतिया, याद अबेला जब नबी के काटत नहीं खेरतिया, ऐसन बुझाता के फट जाई अब हमरी सबर के गगरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया, हम कैसे जाइब हो तैबा नगरिया। আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাকুম লা তা'মালুনা আমালান হে আদা কফি আয়ুনিকুম মিনাস সারে ইন কুন্না লা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত। যেই গুনাহগুলোকে তোমরা আজকে তোমার লুমের চাইতে তোমরা কমজোর ভাবো, যেই গুনাহগুলোকে তোমরা কোনো ভ্যালু দাও না, সাধারণত গুনাহ মনে করা হয়। যেমন গান, একটা উদাহরণ দিই, যেমন গান শোনা গুনাহ। আজ সমাজে গান শোনাটা অহরহ ব্যাপার, কিন্তু রাসূলের জামানায় যদি কানে গানের শব্দ পড়েছে, তখন আল্লাহ পাকের নবীর জামানায় আল্লাহ পাকের নবীর সাহাবীরা কানে আঙ্গুল দিয়ে রাস্তা অতিক্রম করেছেন। কিন্তু বন্ধুরে, আজকের যুবককে কি হয়ে গেল? ওরে শরীয়তে গান শোনা নিষিদ্ধ, বাজনা নিষিদ্ধ, তবে কেন রে যুবক আজ তুমি 20 টাকা 25 টাকা দিয়ে মেমোরি লোড করে আনো? ও ভাইজান, এই গুনাহটা সাধারণ গুনাহ নয়। আল্লাহ আমাদের জন্য ছোট হতে পারে, কিন্তু রাসূলের জামানায় এই গুনাহগুলোকে বিশাল গুনাহ মনে করা হতো। মুমিন গুনাহকে কিরকম নজরে দেখে এই হাদিসটি শোনেন, কত সুন্দর হাদিস। জি, মাত্র 2-1 হাদিস শুনিয়ে দিই। মুমিন যারা
তারা গুনাহকে কিরকম নজরে দেখে, আর যারা ফাসেক ফাজের তারা গুনাহকে কিরকম নজরে দেখে শুনেন। ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহু কাজুবাবিন মাররা আলা আনফিহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মুমিন হবে এরা গুনাহ করার পরে গুনাহকে কিরকম ভাবে, যেমন একটা লোক একটা পাহাড়ের তলায় বসে আছে আর পাহাড়টা ফেটে আছে, মনে হচ্ছে পড়ে যাবে, মাথার ওপরে ঝুলন্ত পাহাড়ের নিচে বসে আছে আর ভিতরটা তার কাঁপছে। এই পাহাড়ের তল দিয়ে যে আমি যাচ্ছি বা বসে আছি, এই পাহাড়টাই এখনই যদি আমার ওপরে পড়ে যায় আমি চাকনাচুর হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও ভাইজান, ওই রকমই যারা মুমিন তারা গুনাহ করার পরে গুনার পাহাড়ের নিজকে ভাবে যে আমি গুনার পাহাড়ের তলে বসে আছি, এই পাহাড় গুনার যদি আমার উপরে পড়ে যায়, সেই দিন আমার তারা যদি পড়ে যায় আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমি জাহান্নামী হয়ে যাব, আমি ছারখার হয়ে যাব। আর যারা ফাসেক ফাজের তারা গুনাহটাকে কিরকম নজরে দেখে, নবীজি বলছেন কাজবাবিন, একটা মাছির মতন মনে করে মাররা আলা আনফিহি, উঠতে উঠতে এসে লাখের ওপরে বসলো আর এরকম করে হাত দিয়ে তাকে তাড়িয়ে দিল। এইরকম সাধারণ মনে করে, এরা গুনাহকে কোনো মর্যাদা বড় মনে করে না, গুনার ভয় নাই। যেমন মাছি বসলে কি করে নিবে, একটা সাপ আর একটা মাছি দুটাই কামড়ায় না ভাই, একটা সাপ আর একটা মাছি, একটা সাপকে যদি দেখে ওগে মাগে 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 পালিয়ে দিশে পাবে না নাকি। একটা লোক একটা আল দিয়ে হেঁটে যাচ্ছে, তো একটা আলের গোড়ায় একটা গহমন সাপ বসেছিল, আলের গোড়ায় গহমন সাপটা যেমন ওখান দিয়ে দিয়েছে, একবার এনে ফুস করে দেখছো পালাচ্ছে, উঠে একবারে পালাতে পালাতে পালিয়ে চলে যাচ্ছে। আপনি বসে আছেন, আপনার পাশে আপনি খাচ্ছেন, অনেকগুলো মাছি খালি ভন 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 করে আপনার আশেপাশে ঘুরছে, আপনি কিচ্ছু নাই, হ্যাঁ হ্যাঁ। আর ওই জায়গাতে মাছির জায়গাতে 100টা মাছির জায়গাতে 100টা মাছিলে মাত্র একটা গহমন সাপের বাচ্চা যদি সাথে যায়, ভাতের থালা ছেড়ে উঠে পালাবেন কিনা? মাছি 100টা দেখা পালালেন না, কিন্তু সাপের বাচ্চা একটা দেখে আপনি ভয়ে পালিয়ে গেলেন। মুমিন যারা হয় সেরকম গুনাহ দেখে ভয় পায়, মুমিন যারা হয় সেরকম গুনাহ দেখে ভয় পায়। যারা ফাসেক হয় এরা গুনাহ দেখে ভয় পায় না, মনে করে ওই হাজার মাছির মতন তাড়িয়ে দেব, এই গুনাহ কি হবে এগুলো। চাচাকে কইছে এত ঘিন করে, ভাতিজাকে ডাকছে তো এমন নোংরা ভাষায় গাল দিয়ে ডাকছে, এটা সোহাগ, এটা সোহাগ, ভাতিজাকে গাল দিয়ে কথা বলা সোহাগ। হাই মুসলমানের অবস্থা। ভাইজান, বলার অনেক কথা আছে, কয়টা বললাম শর্ত? কটা হলো? 3টে। 4 নম্বর হলো আগামী দিনে আপনাকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার ইরাদা করতে হবে। 5 নম্বর হলো তোবার দরজা বন্ধ হওয়ার আগে তোবা করতে হবে। 6 নম্বর হলো হুকুকুল ইবাদ, অর্থাৎ বান্দার কাউরি যদি হক মেরেছেন, কাউরির হক মেরেছেন, আল্লাহু আকবার, কাউরির হক মেরেছেন, এই হক বোনের মারেন, ভাইয়ের মারেন, পড়োশির মারেন, কাউরি চুরি করেছেন, কাউকে গালমন্দ করেছেন, যতক্ষণ ওর কাছে ক্ষমা না নিবেন এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য বেঁচে থাকতে থাকতে আপনি তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেবেন। আমার বন্ধুরা, এতক্ষণ হলো খালি তওবা করার কথা। এবার তওবা করলে ফায়দা কি কি? ফায়দা আছে আপনার 7টা, তবে সময় পিছে পেলে আর ইনশাল্লাহ আপনাকে বলবো। কিন্তু এই মসজিদের জন্য আমার মাথার উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন এই সব গুনাহ আমরা ক্ষমা নিতে কোথায় যাই? যেমন কেসকে মিটাতে অফিসে যেতে হয়, যাইতে হয় কিনা ভাই? কেসকে মিটাতে গেলে কোথায় যেতে হয়? অফিস যেতে হয়। আমার আপনার গুনহার কেসকে যেরকম মাপলিত কোর্টে যেতে হয়, ওই রকমই এটা হলো একটা কোর্ট। এখানে আপনার আমার জীবনের গুনহার ক্ষমা নিতে পাওয়া, আল্লাহর কাছে গিয়ে জজের সামনে যেয়ে নিজের গুনহাকে ভুলকে স্বীকার করে নিজের গুনহাকে মাফ করিয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেটা হলো মসজিদ। নারে তাকবীর! এই
মসজিদের জন্য আজকের সবাই কে আছেন এরকম বাবা আমাদের কাটিহারের মতো? আমি কাটিহার একদিন জলসা করতে বসেছি, আমি বললাম এই জামানায় উসমান গনি আর পাওয়া যাবে না, এই জামানায় উসমান গনি কি পাওয়া যাবে না যে এই মসজিদের যতটা জায়গা লাগবে মসজিদের জন্য বড়কি 2 কাঠা জায়গা দান করবে, অর্থাৎ 4 কাঠা, ছোট 4 কাঠা জায়গা দিবে। একটা লোক দাঁড়িয়ে বলছে মাওলানা আমি দিলাম মসজিদের সম্পূর্ণ জায়গা, আমি কিনে দিব না। আর এই তাকবীর। 2 নম্বরে বললাম উসমান গনি তো পেয়ে গেলাম, এই জামানাতেই একটা উসমান গনি পাওয়া যাবে না, এই জামানায় আর একটা উসমান গনি পাওয়া যাবে না। আমি বললাম ওই লোকটাই আবার দাঁড়িয়ে, আমি বললাম যে এই মসজিদে যতগুলো ইট লাগবে দিবে, ওই লোকটাই দাঁড়িয়ে বলছে আমি দিয়ে দিলাম মাওলানা। আল্লাহু আকবার। 3 নম্বরে বললাম উসমান গনি আর একটা পাবো না, ওই লোকটাই দাঁড়িয়ে উসমান গনির পরিচয় যেমন উসমান গনি 3 বার দাঁড়িয়েছিলেন ওই রকম দাঁড়িয়ে আবার বলছে এই মসজিদের যতগুলো সিমেন্ট লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আমি বললাম তাহলে ভাই আমাকে 10,000 টাকা দিয়ে আনছেন কেন? তাইলে পারে তো আপনার কাজটা 10,000 আপনি নিজেই করে নিতেন, 10,000 টাকাও বেঁচে যেত। এইরকম আজকের এই মাহফিলে এইরকমই একটা লোক পাবো না যিনি মসজিদের জন্য 5 কাঠা জমি দিবেন যে আমার বেঁচে থাকাকালীন আমার জীবনের এক্সাস আমল আমি তৈরি করে যাব, এই মসজিদের জন্য আমি মাওলানা দিয়ে দিলাম 5 কাঠা জায়গা। ভারী হচ্ছে 5 কাঠা নাকি? এদিকের জমি খুব দামি মনে হয় নাকি? অনেক দাম। 5 কাঠা নেব না, 1 কাঠা জায়গা এইরকম শেষ আমল করি যে নিজের জীবনের শেষ মুহূর্তে আমি একটা আমল করে যাব এই মসজিদের জন্য। রাসূলের জামানায় যদি মসজিদে নববীর জায়গা 2টি ইয়াতিম ছেলে দিতে পারে, আমি তো ইয়াতিম না, আমি কি পারবো না 1 কাঠা জায়গা দিতে? আমার কাছে 5 বিঘা আছে, আমার কাছে 10 বিঘা আছে। একটা লোক পারবেন 1 কাঠা বা আধ কাঠা জমি, 1 ডিসমিল জমি এই মসজিদের নামে তুলে দিতে? আছেন কোনো বাবা? এই সবার মধ্যে আমি 10টা লোক চাই যিনারা 10 করে 1000 টাকা এই মসজিদের জন্য। ভাইজান আপনারা সৌভাগ্য, আপনাকে ধন্যবাদ। আমাদের বিহারে আর বাঙ্গুলের উত্তরবঙ্গে আপনার দিনাজপুর এই এলাকায় নিয়ে আল্লাহু আকবার বেশিরভাগ মসজিদ বাইর থেকে তৈরি হয়। আমরা কপাল পুরা, আমরা হতভাগা। আল্লাহ পাকের নবীর হাদিস মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই মসজিদ নির্মাণ করবে সেই জান্নাতে ঘর পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এই রাসূলের সুসংবাদ অর্জন করার জন্য আজ সৌদিয়ার মানুষেরা মা আলাদা, ছেলে আলাদা, মেয়ে আলাদা, বাবা আলাদা, আলাদা আলাদা করে মসজিদ তৈরি করে দিচ্ছে। সৌদিয়াতে লেবার নাই, সৌদিয়াতে করার জায়গা নেই। আপনার আমার দেশে করে, আপনার আমার গ্রামের মসজিদ নির্মাণ করে ওনারা জান্নাত নিচ্ছেন, আর আমি আপনি কত কপাল পুরা 30 লাখ টাকা দিয়ে বাড়ি বানাচ্ছি আর 3,000 টাকা মসজিদের জন্য খরচ করতে পারি না। বন্ধু 30 লক্ষ টাকার বাড়ি বানিয়ে কেতাবের কোনো পাতাই লেখা নাই, কোনো আলিম দলিল দিতে পারবে না, কোনো ফতোয়া দিতে পারবে না জান্নাত যাবে। কিন্তু 3টে টাকা যদি মসজিদের জন্য খরচ করেছেন, নবীজির সুসংবাদ শুনেলেন, জান্নাত পাবেন, জান্নাত পাবেন, জান্নাত পাবেন। আসুন আলহামদুলিল্লাহ আমার ভাইজান 5,000 সর্বপ্রথম। আমি কিন্তু 10,000 চেয়েছিলাম ভাই প্রথম দান হাতে। ভাইজান আমি কিন্তু প্রথম দান চেয়েছিলাম, শক্তির বাইরে নাকি? পারবেন। আমি কিন্তু আবদার ছিলাম আপনার কাছে। শুনেন, আমি প্রথম দান আবদার করেছি 10,000-এর। আলহামদুলিল্লাহ কহেন আল্লাহ যদি দিয়ে থাকে তাহলে পারে। আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ মানুষ তুই খরচ কর। কি কত না হবে না, 10,000 পূর্ণ লেখেন, আমার প্রথম দান কমবে না। নারায়ে তাকবীর। ভাইজান কত কি নাম ভাইজান? আল্লাহ আপনি প্রথম এসেছেন। শুনেন, আল্লাহ আপনাকে প্রথম নিয়েছে। আমার কথাটা শুনেন, আল্লাহ প্রথম আপনাকে ওয়াসাবিকুন উলাইকাল মুকাররাবুন, আপনাকে আল্লাহ প্রথম নিয়ে এসেছে, আল্লাহর কাছে হবেন ইনশাআল্লাহ। না 5-এর কম লিখবেন না, 10,000। আমার ভাইজান কি নামটা? আতাউর রহমান সাহেব। নামটাও তো দেখতে হবে, আল্লাহরই দেওয়া। মাশাআল্লাহ, নামও যেরকম কামও সেরকম। আতাউর রহমান, রহমানের দেওয়া আল্লাহ, উনি যে আল্লাহর দেওয়া, আর আল্লাহর দেওয়া টাকা থেকে দিয়ে দিলেন 10,000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আসেন বন্ধুরা আমার মহব্বতের সাথে শোনেন, 2টো মাত্র বক্তা আপনারা জানেন, আমি, আমার পরে মনিরুদ্দিন সাহেব।
হ্যাঁ, এই জন্য বাবা কালেকশনে আমি বলবো আপনি যা দিবেন মনে করে আছেন যে এখন দিতাও আর 1 ঘন্টা পরে দিতাও, আমাকে দেন তাও আর মনিরুলকে দেন তাও, মনিরুল ভাইকে দেন তাও, যাকে দিবেন দিবেনই তো 2 ঘন্টা কেন লাগাবো? টাকাটা তো আমি 10 মিনিটে ফেলে দিতে পারি। তাহলে আমি আরও কিছু ওয়াজ আপনাকে শোনাবার মনে চাহিদা ছিল আমার, ওয়াজটা ভালো লাগেনি বাবা, আরও শোনাতাম আপনাকে অন্তর খুলে ওয়াজ, আশা করি আপনার জীবনটা বদলিত মনে হয়। হ্যাঁ, যা হোক ভাইজান, এজন্য কালেকশন দিতে লেট করবেন না, যা দেওয়ার আছে ঢেলে দেন, আর ইনশাআল্লাহ আর তারপরে আপনি ওয়াজ শোনেন। জি, কতটি দিলেন? 1000 4000 কখন দিচ্ছেন? দিবেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ দেখেন খুশমিজাজ, বললা 1000 চেয়ে গেলাম 5000, বলছেন দিয়ে দিলাম। এই হলো আল্লাহর দানে দেনেওয়ালা বন্ধু বান্দা। আল্লাহ বলছেন আনফিক দে, উনফিক দিব। আল্লাহ আমার রাস্তায় খরচ কর, আমি তোর রাস্তায় খরচ করব। জি 400 দিলাম, 46 টাকা, 5000 টাকা। আচ্ছা, 400 দিলেন আর 4600 বাকি। নারে তাকবীর। কি নাম ভাইজান? হ্যাঁ শোনেন, শোনেন না গো বাবজি, হ্যাঁ শোনেন একটা হাত। আলহামদুলিল্লাহ, আমি 10টা লোক আবদার করেছি 10,000 করে। আল্লাহ যদি খুশহাল করে থাকে, হ্যাঁ না কথাটা রাখেন, শোনেন, আরে জীবনে আল্লাহ যদি দিয়ে থাকে করেলেন কিছু। হ্যাঁ আমি আপনাকে বলছি, জি শোনেন, আল্লাহ যদি দিয়ে থাকেন, হ্যাঁ শোনেন না, 10 লেখেন, শোনেন না। আচ্ছা এত কম বেশি করিয়েন না, চলে 7 করেন, রাখেন কত? হ্যাঁ করেন, ওটা আপনি করেন তো, এটা আমার তরফে। শোনেন না, আচ্ছা আমি বললাম যে নিজের হাতে 6। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার কোন বোন, আল্লাহু আকবার, এই যে দেখেন মারা গেছে গলার 2টি তাবিজ সোনার। আল্লাহু আকবার। আল্লাহ তোমার নবী বলেছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা। 2টি জান্নাত আল্লাহ দিবেন, শুধু সোনা দিয়ে নির্মাণ থাকবে, ওর ভিতরে যতগুলো সামান থাকবে, লোটা ঘুটি বাটি বর্তন সব হবে সোনার। ওই সোনার চামচে বোনকে আমার পান করায়ও, সোনার প্লেটে খেতে দিই। আল্লাহ এই যে দেখো 2টি সোনা দিয়েছে, মাবুদকে দানকে কবুল করে নাও, সুখের জীবন দান করো আল্লাহ, কবরের আযাবকে তুমি দূর করে দাও, হায়াতকে আল্লাহ দানকারী হায়াত তুমি দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বন্ধুরা, উঠে আসেন, তাড়াতাড়ি দিয়ে আপনারা কালেকশনটা দিয়ে শেষ করে দেন, তারপরে তাহলে আমি আপনার কাছে সময়টা কিছু দিতে পারবো। আসেন ভাই, আমার বন্ধুরা, আমার মা খালারা, এত ঘন মানুষ উঠে আসতে পারবে না, আপনারা বরং মধ্যে চাদর দেন, আর আপনারা ঘনকে 2-3টা চাদর, এত চাপাচাপি লোকজন বসে আছে যে উঠে আসতে অসুবিধা হবে। আপনারাকে বলি বাবা, কম করে আপনি 1,000 টাকা আপনি বৎসরে একটা সুযোগ পাচ্ছেন মসজিদের জন্য খরচ করার, আপনাকে একটা খুব আপনার ভাগ্যশালী, আপনার ভাগ্যবান যে আপনি পাচ্ছেন এই সময়টা বেঁচে থাকাকালীন কিছু করেলেন। আচ্ছা মেম্বার মিন্টু ভাই, মিন্টু সাহেব, মেম্বার মিন্টু, আপনি কোথায় আছেন একটু দেখা করেন। আসেন ভাই, আপনারা চাদর দেন, আর আপনারাকে বলি বাবা, চাদরে আপনারা কম দিয়েন না, আল্লাহ দেখছেন, আমি দেখি নাই, আল্লাহর পাশে কম করে একটা ব্যাগ সিমেন্টের টাকা 300 খানা টাকা দিবেন, কম করে 500 খান টাকা দিয়ে আপনার 50 খান ইট মসজিদের জন্য দিবেন, 1 মার্বেলের টাকা দিবেন। তানি हमरा लगे आबा, तनी हमरा लगे आबा, ए भैया, अरे हिया आबा ना, हिया आबा, अरे आबा ना भैया, काहे खातिर डराइल बाड़ा बोलाया करे जा, काहे खातिर डराइल बाड़ा बोलाया करे जा, खर्चा कर ले जाए हो वही जमीली माजा। আল্লাহ রে আল্লাহ, এত ডর, সুবহানাল্লাহ। কি হয়েছে এত ডরেছেন? ওইটা বরাবর করেন, 6 করেন। কেনে আবদারের কোনো ভ্যালু নেই, আপনি লেখেন তো 1,000 না দিলে আমাকে ফোন করিয়েন, আমি পাঠাবো। হ্যাঁ 1,000 টাকা বাড়ান, আলহামদুলিল্লাহ লেখেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ গো তোমার বান্দা ভাইজান আমার আল্লাহ 6,000 টাকা, এই আল্লাহ সর্বপ্রথম 10,000 পেয়েছিলাম, আবার আল্লাহ 6,000, একজন আল্লাহ 6,000। আল্লাহ গো, ওরে বাবা আমি কি পড়তে পারবো গো? হ্যাঁ এই যে দেখেন আমার এই জিলেবি লেখা, আমি বাবা বইয়ের গালে একটু পড়তে পারি, হ্যাঁ, কিন্তু এই যে হাতের লেখাতে এরকম করে, একটা হলো মিন্টু, আচ্ছা মেম্বার, আর একটা হলো আপনার সোহারুল,
না পিয়ারুল, সোভারুল মাস্টার, আর একটা হলো শাহজাহান মাস্টার, আর একটা হলো পিন্টু পাটের পাইকার। আচ্ছা ওইটা সেন্টু, সেন্টু পাটের পাইকার। তারপরে একটা হলো এটা কি মাতলু বিড়ির কন্ডাক্টর, আর একটা হলো আচ্ছা একটা হলো কাদির শেখ রডের দোকানদার, রড সিমেন্ট দোকানদার। আর একটা হলো আপনার এটা হয়ে গেছে রিন্টু মাস্টার নাকি ঘেরা দিয়েছেন কেন? আচ্ছা হয়ে গেছে। আর এটা হলো আপনার সোজা দোকানদার, আর এটা আচ্ছা সূর্য দোকানদার। এটা হলো জাহিরুল, জাহিরুল পাটের পাইকার ব্যবসায়িক। আর একটা হলো নেসারুল হক। এই লক্ষ্যটা ভাই আপনারাকে বলি সময়ের দিকে দেখেন, মসজিদের দিকে। হ্যাঁ अल्हम्दुलिल्लाह माशाल्लाह एकदम नीमन चेहरा बा माशाल्लाह, देख के जिया जुड़ा जाला माशाल्लाह। हाँ कितना कर दे कि ये भैया ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये जवानी जब ढल जाएगी उम्र भर हाथ मलना पड़ेगा। যেদিন জওয়ানি শেষ হয়ে যাবে জৈবন সেদিন পস্তাবেন আর বলবেন আজ 5000 টাকা ভারী লয়, সেদিন জুমাতে দিবেন লেগে পকেট হাতড়েবেন আর কইবেন 5টা টাকা নেই যে পকেটে দিব তখন পোতাকে কইবেন পিয়াদুল পিয়াদুল বে আব্বাকে কত ভাই 5টা টাকা নিয়ে গে তো জুমাতে দিব, উপায় না। হ্যাঁ চলেন 5 করে বলতে হবে নাকি? 1 টাকা কম হবে না, না ওই থাকবে 5000 টাকা। কি নামটা ভাই? হ্যাঁ 1 টাকা কমাবেন না। হ্যাঁ 1000 না দিয়ে দিয়েছে, 1000 বাকি। ঠিক আছে ঠিক আছে 4000 বাকি। কি নাম ভাই? দোয়া দিয়ে একটু নামটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ফজর আলী বদর আলী। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 5000 টাকা দান করেছেন, মাহবুদকে দানকে কবুল করো, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা জানি তারা কি দাও। আল্লাহ তুমি সুখের জীবন দান করো, কবরবাসীদের কবর আযাবকে দূর করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। अरे भैया जैसन देहिया मोट बा वैसन गोटे गोट नोट मिली तार का माशाल्लाह। एगो 10,000 के मिलल बा, दोसर एगो ई आइल बा साथ देवे खातिर माशाल्लाह। खुश होके बोल दी इंशाल्लाह दे देव 10,000 रुपया। भैया जिंदगी जियान बा। हाँ सब শুনেন, জিন্দেগি বরবাদ কি যা করে নেবেন করে নেন। আল্লাহ বলছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযামু আজরা। 1 টাকা কমবে না। আপনারা রাজি আছেন? নারাই থাকবে। লেখেন যেদিকে 10 সেদিকে খোদা, কাহুরের ফয়সালা চলবে না। লেখেন 10,000 টাকা। হ্যাঁ ইনশাআল্লাহ খুশি হন ভাই। হ্যাঁ শুনেন, আল্লাহর পথে দিতে না নুকুর করিয়েন না। আল্লাহ পাকের নবী একদিন হ্যাঁ আল্লাহ পাকের নবী বেলালকে বলেছিলেন লা তাকশা ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি খরচ করো। ওয়ালা তাকশা জিল আরশে ইকলালা, যে বেলাল তোমার কমে যাবে বলে তুমি ভয় করিও না। তুমি আনফিক ইয়া বেলাল, খরচ করো বেলাল, লুটিয়ে দাও। তুমি পকেট খুলো, আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলবে। এ বন্ধু উঠে আসেন, উঠে আসেন, লাগা দেন হুড়, একবার দেখিয়ে দেন জজবা। মোতাহার আলী, নাসির শেখ, ইউসুফ আলী, এই রকম মোতাহার শেখ, নাসির শেখ, ইউসুফ আলী আসেন আপনারা। আচ্ছা মোতাহার আর মিন্টু মেম্বার দুজনকে ডাকছি এখানে। আসেন ভাই একটু আপনারা দেখা করেন, আসেন ওয়াস্তে আল্লাহর। হ্যাঁ ভাই আপনি না দিলে আমি নিতে পারবো না, একটু হ্যাঁ দোয়া লিয়ে যান। আসেন ভাই আলহামদুলিল্লাহ। জাজাক ইউসুফ কাকা সিমেন্টের দোকানদার, ইউসুফ সিমেন্টের দোকানদার 1000 নগদ, 10 ব্যাগ সিমেন্ট। জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। হ্যাঁ আসেন একটু দেখা করি কোন লোকটা। তো আপনি কেন, আপনাকে কেন পাইট করেছে, পাইটের পয়সা দিয়ে? হ্যাঁ হ্যাঁ উনি এসে টাকাটা নিজের হাতে দিবেন। হ্যাঁ ইউসুফ ভাই নাসির 10 ব্যাগ সিমেন্ট আর 100 টাকা নগদ। শফিকুল ইসলাম 16 মাইল বাড়ি।
আপনি একটু দেখা করেন। এটা ফারিজুল ইসলাম ফরিজুল ইসলাম 500 টাকা, আর সানাউল ইসলাম সানাউল ইসলাম 500 টাকা। আর এই যে না যাদেরকে ডাকলাম ভাই আপনারা একটু এখানে আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকুমুল্লাহ। এই আল্লাহ এই দানগুলোকে কবুল করো, সুখের জীবন দান করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা নূর বানু বোন, আমার কথা জানো ছিল 300 টাকা আল্লাহ এখানেতে দিল। ইহুদান আল্লাহ তুমি করো, হ্যাঁ কার মা? ইউসুফের মা। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। এই আল্লাহ 500 টাকা কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। মহিলা পেন্ডালে চাদর দেন। আর আমার মা খালাকে বলবো, মা সাফিয়ার মতন যে আজকে আপনার অন্তর দেখতে চায়, আজকে আপনার রাসূলের মেয়ে স্ত্রীরা, আল্লাহু আকবার। মাগো, আল্লাহ পাকের নবীর ছোট স্ত্রী আম্মা আয়েশার কথা শোনেন, বুখারীর হাদিসটা। আম্মা আয়েশা বলছেন আমি একদিন বসে আছি, আমার গলিতে আমার দরজায় এক ভিখারি এসে ডাক দিল। সেকান্দর আলী 4000 নগদ, 1000 বাকি। হ্যাঁ বাপজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ বুজুর্গ মানুষ। হ্যাঁ আপনাকে আপনার অর্ধেকটাও জ্ঞান এখনো আমাকে হয়নি, আর বেশি কথা বলতে ওটাও আমাকে ভয় লাগছে। বেশি কিছু বলবো না বাবজি। আল্লাহ বিতরুনি ইউহিব্বুল বিতরা। হ্যাঁ, যে আল্লাহ বিজোড়কে ভালোবাসেন। 2টা হয়েছে 10,000, 3 নম্বরে বাবজি আপনি হয়ে যান। হ্যাঁ ধন, হ্যাঁ সোনা, জীবনের মতো একটা হ্যাঁ না সোনা আছে আল্লাহ দিয়েছে। হ্যাঁ চেহারা দেখি বোঝা যাচ্ছে আল্লাহ খুব খুশি রেখেছে, ভালো আছেন আল্লাহ। হ্যাঁ দেখেন, দৌলতকে আসার ভাইয়া লোকে কে চাহি। হ্যাঁ হ্যাঁ চেহারা আলহামদুলিল্লাহ। হ্যাঁ শোনেন বাবজি, শোনা ই করেন 10 করে হ্যাঁ করেন, শোনেন ভারী হবে না। আল্লাহর মসজিদে খরচ যত পারেন করেন। না না না, এটা তো খুশি হলো না বাবজি, না এটা তো খুশি হলো না। আচ্ছা আপনি বিজোড় বলেছিলাম আপনাকে, তাইলে কম করে বিজোড় পৌঁছবে কেন? 6 তো বরাবর হয়ে গেল। হ্যাঁ আর বিতরণ করেছি এখানে আমি 7000। নারাই তাকবীর, আল্লাহু আকবার। 7000। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন বন্ধুরা, আমার মা খালা, মাগো আপনার আঁচলে যদি থাকে, শোনেন একটা হাদিস শোনাচ্ছি, বুখারীর হাদিস। আম্মা আয়েশা বলছেন আমি একদিনে বসে আছি, আমার দরজায় একটি মহিলা ভিক্ষা করতে এসছে, তার সঙ্গে 2টি কচি কচি মেয়ে আছে, তার সাথে 2টি ছোট ছোট মেয়ে আছে। আমার কাছে এসে সওয়াল করলো, আমাকে বলল আম্মা গো আমাকে কিছু থাকলে দেন, আমরা অনাহারে আছি। আমি বাড়ির মধ্যে গেলাম, কিন্তু আমার বাড়িতে সেদিন কিছুই ছিল না। আতাই তো আমি গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর ছাড়া আমার ঘরে কিছু ছিল না। আতাই তোহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম। কাজুর মা 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। কাজুরও মাত আল্লাহ 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ করিয়েছে দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসেরাত মাঝার। বাবলু কন্ডাক্টরের ভাই 100 টাকা নগদ, 5 ব্যাগ সিমেন্ট। বাবলু কন্ডাক্টরের ভাই শফিক 100 নগদ, 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দান পাঠাইল। ইহুদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ, জীবনের ভুল অন্ধকার কবরে করে দিও আলো, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে মা বুঝতে পারলেন, আম্মা আয়েশা বলছেন গায়রা তামরাতিন, বাড়তে মাত্র একটা খাজুর, তবুও আমি খাওয়ার জন্য রাখলাম না। ফাতাই তোহা ইয়াহা, ওটাই এনে আমি মহিলার হাতে দিয়ে দিলাম। মাগো আঁচলে যদি 10টা টাকা থাকে, অবশ্যই আমি আপনার কাছে সওয়াল করেছি, আপনি রাখতে পারবেন না, খুলে দিবেন। এই মা সোহরাব আলী সাহেব, সোহরাব আলী সাহেব কে আছেন একটু দেখা করেন। ওই সাহেব সোহরাব আলী সাহেব, আপনাকে বলি হেলাল, আবু হেলালের আব্বা সোহরাব আলী সাহেব, আপনি এখানে একটু তাড়াতাড়ি এখানে আসেন অস্তে আল্লাহর, একটু দেখা করেন ভাই। আমার প্রাণ পাখি রে, আমার মন মইনা রে, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া, ছেলে মেয়ে পাশে বসে
মহিলাদের আরো দুটো চাদর ভরতে বলুন তো। মহিলা পেন্ডালে আপনি কাউকে নিযুক্ত আগে করেননি কি যে তোমরা এই কাজ করবে? বলা আছে। তাহলে মহিলা পেন্ডালে যাদের দায়িত্ব দেওয়া আছে, মহিলা মহলে যাদের দায়িত্ব দেওয়া আছে, বোন আপনারা কালেকশন করুন। হ্যাঁ বোন, আপনাদের বলি মহিলা পেন্ডালে আমার মা খালাদের কাছ থেকে আপনারা কালেকশন করুন। আর আমার মা বোনকে বলবো, মা আপনার সোনা, আপনার চাঁদি, আপনার হাতের গয়না গাঁঠি দিয়ে আপনার নাক কান খুলে আজ আল্লাহর ঘরে দেবেন। আমাদের বিহারে একটা কি ধরেছে জানেন? আমাদের বিহারে একটা নিয়ম কি ধরেছে এখন? মহিলারা যত কাঁসার বর্তন হয়, কাঁসা আপনারা কি বলেন? কাঁসার বর্তন, এই যুগে ফেবার ছাড়া কাঁসা কেউ ইউজ করে না। ওই যে বিয়েতে 20 বছর আগে নিয়ে এসেছে, এখন পর্যন্ত রাখা আছে। আমরা বললাম মৌলভী সাহেবের আওয়াজ করতে বসে, এই সামানগুলো ফেলে রেখে ফায়দাটা কি হবে? এই জন্য বাড়িতে পড়ে না থেকে আল্লাহর ঘরে যদি ব্যাংকে ফেলে দিতেন, এতদিন অনেক লাভ হয়ে যেত। এই কাঁসাতে কেউ তো খায় না, একে বিক্রি। আপনারা মসজিদের যখন জালসা হয় তখন আপনারা লাগিয়ে দেন, এত করে দেয়। এখন জাকাত জালসাতে এতখানি উঁচা হয়ে বাড়ির কাঁসার বর্তন পালা লাগে আমাদের দিকে। হ্যাঁ, মহিলারা একটা শিখে নিয়েছে যে এই যুগে আর কাঁসা মানবে না। বহুরা এত কমজোর হয়েছে, এরা কাঁসার বর্তন বাসন নিয়ে আর ব্যবহার করবে না, এরা ওই ফেভারের সামান লিয়েই খাবে। হ্যাঁ, এই জন্য যারা এলাকার মহিলা, আমি আপনাদের বলবো যেইগুলো পড়ে আছে আবার এখন আপনারা দিতে চান, ওই সব জিনিসগুলো দিয়ে আপনারা মসজিদকে। আচ্ছা, আপনি সোহরাব আলী সাহেব আসেন একটু, আইনাল হক সাহেব আপনিও আসেন। বাবজি আপনারাকে বলি, ভাইজান লেট করিয়েন না, ওয়াস্তে আল্লাহর দিতে আপনারা দেরি করিয়েন না। আল্লাহ পাকের নবী বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালিমাতিন তাইয়্যিবা। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, তোমার কাছে যদি আধখান খাজুর পরিমাণ জিনিস থাকে, অর্ধেকটা খাজুর থাকে, সেটাই আল্লাহর পথে তুমি সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। যদি তোমার কাছে ফামাল্লাম ইয়াজিদ সেটাও না দেওয়ার জোটে, যদি আতারুল 200 টাকা নগদ, 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করো। আতারুল ভাই একটু দেখা করেন, কালেকশন গালা আমার হাতে দিতে পারেন আপনারা। ভাই আপনারা ওখান থেকে একটা আবার মেডিটার খাড়ো করছেন, ডাইরেক্ট আমার হাতে দিয়ে আপনারা কালেকশনটা দোয়ারে পিছে হচ্ছে, কহেন তো ভালা। হ্যাঁ, আর 9000 কখন দিবেন ভাই? সর্দার, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ সর্দার ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বেগুন, ও মাশাল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ চলেন, আল্লাহ শুনেন আলহামদুলিল্লাহ। কত? 10 বস্তা সিমেন্ট। শুনেন, তিরমিজি শরীফ একটা হাদিস আছে, আল্লাহ পাকের নবী বলছেন, কাউরির সাথে যদি বন্ধুত্ব করো তো দিনের জন্য করো, আর কাউরির সাথে যদি শত্রুতা করতে হয় তো দিনের জন্য করো। তাহলে দিনের জন্য একটা বন্ধুত্ব করেন। উনি একটা পাইকার নাকি সোলমাই ব্যবসায়িক না কি আছে, যা হোক, উনি দিলেন 22,000 টাকা। হ্যাঁ, আপনি অতটা সমস্যা নেই। হ্যাঁ জি, আপনি যদি জোড়া করে দিতেন, জোড়া হয়ে যেতে ভালো হতো। 10 বড় লয়, চল, এটা খুব কম হয়ে যাচ্ছে। আর বাইরের মানুষ অত আমার কাছের লোক, আপনার কাছের লোক। হ্যাঁ না, শুনুন, তাইলে কম বাইক না, তাহলে তার বাঁচা গেল না। হ্যাঁ শোনেন, সবাইয়েরই এত চাহিদা, দেখেন সবার মুখের হাসি ফুটিয়ে রাখেন, আল্লাহ সবসময় খুশ করে রাখবে। হ্যাঁ, 20,000 টাকা বেশি করে বললেন নাকি? চলেন 10,000 টাকায় দিয়ে দেন, ছেড়ে দিলাম। যা না রাই থাকবে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। জি, ছাদ দেওয়া আছে, 7,000 দিয়েছেন, ঠিক আছে নাকি? 7,000 হয়ে গেছে ওনার। উনি আর 3,000 দিয়ে 10 পুরিয়ে দিবেন বললেন। হ্যাঁ কম যে। আচ্ছা, তো শুনেন না, আমার ভাইয়ের কাছে ওর থেকে আমি 100 টাকা কম দিই। ওর সাথে 100 টাকা কম। আপনি কতটি দিচ্ছেন বলেন তো? আমার বড় ভাই। আপনি বড়, কইছে বড় ভাই যেদিকে যাবে সেদিকে যাবো। এখানে আসছেন, এখানে আসছেন, এখানে আসছেন। হাল্লা করবেন না, হ্যাঁ হাল্লা করবেন না। আপনারা হট্টগোল করবেন না। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, জমি নিয়ে আছে, আর আমি জমি ভাগ করে দিয়ে দিচ্ছি। আমার ছোটবেলা করে আমি পারবো, আমি তো জমি বাটার দিয়ে দেবো, আমি কাই করতে পারবো।
শুনেন শুনেন রাগারাগির শোনেন, রাগারাগির কথা নয়। টাকা হ্যাঁ 3000 দিব তো কইছি, টাকা 3000 দিব, তুই আইলো দিব না। দেখেন এত করা হবে না, চলেন। আর দানের ব্যাপারে একোয়া পার্কে কম্পিটিশনে জিততে বলেছে, আর আপনারা কথা নয়, ও কথা কইছে তো আর ফ্যামিলিতে যে দিব যতদিন দিব আপনি আবার করে দিবেন। ঠিক আছে ঠিক আছে চলেন। লা হাসাদা হাদিস শুনে নেবেন। আল্লাহ পাকের নবী বলছেন 20,000 20,000 ওদিকে 20,000। নারে তাকবীর, মাশাআল্লাহ, এই নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীনের জন্য জি, না না 20,000 টাকা গোটা ফ্যামিলিতে দিয়ে বলছো। হ্যাঁ 20,000 টাকা উনি একাই 20,000 দিবেন। 20,000 দেন দিদি। ওর কথা তুই টাকা বেটা 600 টাকা দিয়ে আমি তো সব টাকা দিয়েছি। আচ্ছা শোনেন, এই রাগারাগি ফের খাবে কি আগে তো দুটো সোতা আছে বেটা। রাগারাগি সোতা আছে। नानी की लागे सोना चांदी नहीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। नानी के लागे सोना चांदी नहीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी के बतिया। कुहू काता करे जा हमार नैन जाग सारी रतिया हो, जाग सारी रतिया। कुहू काता करे जा हमार नैन जाग सारी रतिया हो, जाग सारी रतिया। दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया। আচ্ছা মিন্টু মেম্বার একটু দেখা করে যান। লালটু কন্ডাক্টর মন্টু মেম্বার, আপনারা কোথায় আছেন দেখা করে যান। আর আলহামদুলিল্লাহ আপনার যতগুলো লোক বসে আছেন কিন্তু চাদরের দানটা খুব ছোট পেয়েছে, আবার চাদর দেন। চাদরের দানটা দেখে আমি খুশি হইনি, মাথায় করে আনা দরকার ছিল এত বড় পটলি। আমি 13 তারিখ বাসুদেবপুর মাদ্রাসার জলসায় থাকবো কুমেদপুর। আর মন্টু মোড়ল আপনিও দেখা করে যান, ওখানে পাগড়ি পরে দাঁড়িয়ে আছেন। আচ্ছা আসছেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা হাত, আরে তানি হাথাওয়া মিলালা। হ্যাঁ মাশাআল্লাহ, একবারে সিসার কাঠের মতন মজবুত হয়ে আছে। আর হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ নিমের কাঠের মতন ঘুণ লাগবে না, যেমন তেমন মনে করিয়েন না। মাশাআল্লাহ কতটি 10 ব্যাগ। হ্যাঁ আল্লাহু আকবার, 10 লয় 20 বড় দিয়ে দিলি ছেড়ে দেবো, একেবারে তো চাপ দেবো। হ্যাঁ না আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। ভাই জানা আমার আল্লাহ 20 ব্যাগ দিল, এহো দানা আল্লাহ তুমি করো হে কবুল। আব্দুল কাদের জেলার ওয়াটার দোকানদার। জি আব্দুল কাদের, 10 বস্তা সিমেন্ট আর 500 টাকা, ওগুলোর নামগুলো ভালো করে ওখানে লিখিয়ে নিয়েন। হ্যাঁ আব্দুল কাদের আল্লাহ রোডের সিমেন্ট দোকানদার ছিল, 10 ব্যাগ সিমেন্ট আর 500 তো দিল। এহো দানা আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আপদ বিপদে আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসেরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আল্লাহ পাকের নবী বললেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা সুম্মা ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারে ওয়া রাজুলুন তাসাদ্দাকা ওয়া রাজুলুন আতাহুল্লাহুল মালা সুম্মা ইউনফিকু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারে। আল্লাহ পাকের নবী বলছেন দুটা জিনিসে হাসাদ করা যায়। আজ তো আমরা লোকের গাড়ি দেখলে হাসাদ করি। একটু থামেন না গো, কিছু বলতে দেন। সামেরা বিবি এক বড় সিমেন্ট। আল্লাহ পাক আজকে আমরা এক অপরে যদি কেউ বাড়ি করে লাই আমাদের পেটে কুনকুনি শুরু হয়ে যায়, কেউ যদি গাড়ি কিনে লাই পেটে কুনকুনি শুরু হয়ে যায়। মৌলভী সাহেব যদি চিকন কাপড় পরে হবে 7,000 টাকা বেতনে মৌলভী সাহেবের এত সুন্দর জামা, এই মৌলভীর রসিদ কাটতে যাই ঘাপলা মারছে নাকি। আই রে আল্লাহ, এক অপরের দেখে আমরা বড় হাসাদ করি। ভাই জান গো, আপনার বাড়িতে গ্রামে যদি একটা 4 চাকা হয় আপনি আলহামদুলিল্লাহ পড়িয়েন, গ্রামে যদি একটা যদি
যদি 2 চাকা হয় আলহামদুলিল্লাহ পড়িয়েন। আপনার গ্রামে যদি একটা উঁচা বাড়ি হয় আপনি শুকরিয়া আদায় করিয়েন। কেননা এমন সময় আসবে আপনার গ্রামে আপনি আজকে অপরকে দেখে জ্বলেন, কালকে আপনার কাজ আসতে পারে রাত 12টার সময় আপনার বাবার হার্ট অ্যাটাক এসে গেল, ওই সময়তে মালদা যেতে হবে। আপনার গ্রামে যদি না থাকে কোথায় পাবেন, কোথায় দৌড়াবেন? আর গ্রামে যদি থাকে কম করে আপনার সহযোগিতা হবে, টাকাই দিয়ে পান কিন্তু পেয়ে যাবেন। এই জন্য গ্রামে যদি কেউ একটা 4 চাকাও কিনে আপনি শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার গ্রামে একটা 4 চাকা হয়েছে, তার বদলাতে আজ তো আল্লাহ রে আল্লাহ উই হবে ও মেম্বার হয়ে খাইবে আর ওর পাটিব আমি, আর কি টাকা নাই আপ চাড়িয়ে ও দাঁড়াতে পারে, আমি কি ভোটে দাঁড়াতে পারি না? ওর একলাইটা ক্ষমতা আছে, আমার ক্ষমতা নাই, ওর পা টিপতে আমি যাব না। আপ চাড়িয়ে লাস্টে যাই বাপ চাড়িয়ে ওই গাছে চড়ে তো কথা হলো যে ও কইছে আপ চাড়িয়ে, আর একজন বলছে আপ চাড়িয়ে, কইছে আহ আপ চাড়িয়ে, ও কইছে আপ চাড়িয়ে, লাস্টে যা ওপরে একজন চড়তে যার ও গ্যাক করে পড়ে কইছে তা বাপ চাড়িয়ে। হ্যাঁ ওইরকম হয়ে যাবে। ও বলছে আমি দাঁড়াবো ভোটে, ও বলছে আমিও দাঁড়াবো, ও বলছে আমিও দাঁড়াবো। এবার আপোষে ঝগড়া করে 4 ভোট এদিকে 5 ভোট ওদিকে, আর যারা আমাদের খেলাফ তারা একজুট হয়ে এবার ঠাপ্পা মেরে দিয়ে তাল বাজিয়ে দিয়ে বেরিয়ে গেল। আপনি আমি পা টিপতে থেকে গেলাম আমাদের এগনিস্টে। আমরা বরবাদ কম আছি এই কারণে, আমাদের কম বরবাদ আছে এই কারণে। এটা কুপপন্থী থেকে এসে ওই আলাউদ্দিন কন্ট্রাক্টর দিলে 1000। কুপপন্থী থেকে আলাউদ্দিন কন্ট্রাক্টর 1000 দিল। আচ্ছা মৌলানা সাহেব আপনি একটু এসে দেখা করবেন। আলহামদুলিল্লাহ 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর 5000 না দিলে আজ হাত ছাড়িব না। জলদি করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন ইনশাল্লাহ দিয়ে দিলাম, ইনশাল্লাহ দিয়ে দিলাম। শোনেন আপনার মনে হাত হিংসা হয় না, শোনেন হাদিসটা শুনেন। আমি যে বললাম আল্লাহ পাকের নবী বলেছেন 2টা জিনিসে হিংসা করা যায়, এক অপরের সাথে হিংসা করা যায় 2টা জিনিসে। 1 নাম্বার হলো যাকে আল্লাহ কোরআন দিয়েছে, যে লোকটা কোরআন জানে, ওই শিখতে পেরেছে, আমি কেন পারবো না? উলে পড়তে পারে রাতে, আমি কেন পড়তে পারবো না? নেকির কাজে যত হিংসা করতে পারে, ও রাতে 4 রেখাত নাফল পড়ে, আমি 8 রেখাত পড়বো। আর রাজুলুন আতাহুল্লাহুল মালা, ওই লোকটা যাকে আল্লাহ মাল দিয়েছে আল্লাহর পথে খরচ করাতে যত হিংসা করতে পারেন, ও যদি দেয় 5000 আমি দিব 10000, ও যদি দেয় 2000 আমি দিব কিন্তু 5000। এই মতো মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হিংসা করা যায়। চলেন জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। 2000 দান আল্লাহ ভাইয়ের হয়ে গেল, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজি সাহেব সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ যে কখন হাকে সভাপতি সাহেব হাজি সাহেব কখন যে আল্লাহ ওই আল্লাহর ঘর দেখতে নিয়ে যাবে, এখনো যায়নি। ভিতরটা খালি এত চাহিদা হয়ে আছে। আর লাস্টে একদিন আমি স্বপ্নে দেখছি হজ করতে গেছি, আল্লাহু আকবার, স্বপ্নে তো হজ করছি, একটা সালফি মৌলানার আমি দুজন আছি, তো ওখানে গেছি, যে কইছে যে বাবজি এটা কোন জায়গা? তো না আমি বলছি যে এটা মাকামে মাহমুদ নয়, এখানে দূরে নামাজ পড়তে হয়, চলেন নামাজটা পড়ে নি। তখন আমি করছি যে ফেরে দিয়ে গেছি যে একটা পিলার আছে কাবার দুয়ারে লাগছে, একটা পিলার কি একটা মসজিদের পিলার গেলে থাকে এরকম আছে, আমি ধরে নিয়েছি যে খালি বুকের সাথে ঘষতে চলে যাচ্ছি খুশিতে। আর পাগ্য ছেলে পিলে যেরকম কোনো পিলার ধরে ঘুরে না দিকে ওরকম ঘুরে চলে যাচ্ছে। এই করতে আছি ফজরের নামাজের পরে, আরই মধ্যে মাস্টার যা উঠিয়ে দিয়েছে, উঠেন। হ্যাঁ আর আমার যে ঘুমটা ভেঙে গেল সেই দিন। ক্ষমাটা কাটছে, আমি 5000 টাকা করে দেব। হ্যাঁ 5000 খুশি আমি হব না। হ্যাঁ আপনি সদর, আপনি সভাপতি, আপনি হলেন আপনার মাতে হাতে তো গোটাই সভা চলছে, আর আপনার মাতে হাতিতে আজ 20,000 দান হলো, 40,000 হলো, হ্যাঁ 35,000 হলো, আর আপনার কাছে 5,000 লিব কি করে? 10,000 নিচে তো হবে না, একটু আল্লাহর ওয়াস্তে না রে থাকবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। সেই দিন আমার মনের কষ্টতে আমি লিখেছিলাম হাম कैसे যাইব হো তাইবা। আজমির বিবি সোসালি থেকে এসেছে, সোসানি থেকে আজনুরে বিবি আল্লাহ 500 টাকা দান করেছেন। মাহবুদকে দানকে কবল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো আল্লাহ, ইমান আমানের সাথে বাঁচে রাখো। এই গ্রামের ফিটু ভাই দেখেন আমার সময় আমার সময় ছিল 10:30 পর্যন্ত, দেখি হ্যাঁ 10:30 পর্যন্ত।
18 হয়ে গেছে, আমি 10-12 মিনিট আপনার কাছে আছি, হ্যাঁ, বা 10-5 মিনিট আর বাড়তে পারে, তার চেয়ে বেশি না। তারপরে আপনার কাছে মোল্লা মুনিরউদ্দিন সাহেব চলে আসবেন। আসুন আপনাদেরকে বলি, ইউসুফ আর নাসির ভাই আপনারা কোথায় আছেন? আসেন একটু আল্লাহর ওয়াস্তে দেখা করেন, আল্লাহর ওয়াস্তে আপনারা দিয়ে যান। হ্যাঁ দিয়েছেন, আচ্ছা। আর একবার চাদর দেন না ভাই ভিতরে। চাদরের দানটা তো আমি খুশি হইনি, কারণ চাদরের দানটা খুব কম হয়েছে। মহিলা পেন্ডালে আমার বোনেরাকে বলবো আর একবার চাদরই আমার মা খালাদের কাছে যান। আর পুরুষ পেন্ডালে আবার পুরুষ আছে পেন্ডালে আপনারা চাদর দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ।